নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি একটা ঐতিহাসিক বিবিখানা পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। এখানে দেখুন, এখানে আমি 2 কাপ মেপে কিন্তু দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। যেই পাত্রে আমি জাল করছি সেটাই কিন্তু আমি এখানে ব্যাটারটা তৈরি করব। 3 চামচ মতন এখানে আমি গুড় নিয়ে নেব। এটা হলো খেজুরের গুড়। আপনারা কিন্তু গুড়টা কম বেশি করে নিতে পারেন। ভালো করে দুধের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মিশে যায় ততক্ষণ ধরে কিন্তু এটা মেশাতে হবে। বাটি মেপে কিন্তু চালের গুঁড়ো দিয়ে দেবো। 1 বাটি চালের গুঁড়ো দিয়ে প্রথমে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আরেক বাটি চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো। মোট এখানে 2 বাটি চালের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একটু গাঢ় ভাব হবে। চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে অনেক সময় শক্ত হয়ে যায়। এর জন্যে আর 1 বাটি কিন্তু আমি এখানে ময়দা দিলাম। ময়দাটা দিলে কিন্তু এটা বিবিখানা পিঠেটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে আর একটু নরম ভাব হবে। এখানে আমি ড্রাই ফ্রুট দিয়ে দেবো। কাজু বাদাম কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে নারকেলের কোড়াটা দিতে পারেন। নারকেল কোড়া দিলে কিন্তু এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে ড্রাই ফ্রুট দিয়েছি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রটার মধ্যে ঘি দিয়ে দেবো। ঘিটা চারিদিকে কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে পিঠেটা খুব সহজেই উঠে আসে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সমস্ত পাত্রে কিন্তু মাখানো হয়ে গেছে চারিদিকে। ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে একটু কিন্তু এখানে ট্যাপ ট্যাপ করে নেব। এখানে একটা পুরনো কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে এবার ব্যাটারটা বসিয়ে দেবো। দিয়ে উপর থেকে কিন্তু একটা ঢাকনা দিয়ে বা থালা দিয়ে চাপা দিয়ে এখানে 30 থেকে 40 মিনিট কিন্তু বেক করে নিতে হবে। বাটিটা এক সাইডে চলে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু লো মিডিয়াম টু আঁচে করতে হবে, একটু কিন্তু লেগে থাকছে না। তৈরি হয়ে গেছে এখানে বিবিখানা পিঠে। এই পিঠেটা একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। খুব কিন্তু ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। পাত্রে কিন্তু নামিয়ে নিলাম। আর পিঠেটা কিন্তু কত সুন্দর উপর থেকে একটু ফুলে উঠেছে, দেখেছেন? মাঝ বরাবর কেটে নিলাম। এর থেকে ছোট ছোট পিস করে নেব। আপনারা কিন্তু যেমন খুশি এখানে ছোট ছোট করে পিস করে নিতে পারেন। আর এটা কিন্তু খেতে খুবই নরম হয়েছিল, খুব ভালো লাগছিল। একবার হলেও এই শীতে এই পিঠেটা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম পিঠের রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন। রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপিতে।